এবার দেশে চূড়ান্ত অনুমোদন পেল স্টারলিংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লাইসেন্সটির অনুমোদন করেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। সারা দেশে মে মাসের শুরুতে এই সেবা চালু হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ তৈয়ব বলেন, স্টারলিংকের সেবাগুলোর মধ্যে প্রাথমিক হচ্ছে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট, যেখানে লোডশেডিং হলেও চলবে ইন্টারনেট। অনেক সময় দেখা যায় লম্বা সময় ধরেও লোডশেডিং এর ফলে মোবাইল টাওয়ারে ব্যাটারির ব্যাকআপ ফুরিয়ে যায় এবং মোবাইল ইন্টারনেটে বিঘ্ন ঘটে, কিন্তু স্টারলিংকের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না। তিনি আরও জানান, স্টারলিংক বাংলাদেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারকে প্রতিযোগিতামূলক করে তুলবে। এর মাধ্যমে ভয়েস কল এবং ডেটা ব্যান্ডেল ভিত্তিক গতানুগতিক সেবাদান ব্যবস্থার নতুন রূপান্তরের মধ্য দিয়ে যাবে। এছাড়াও স্টারলিংকের সার্ভিসের ফলে কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে ডিরেগুলেশনের সূচনা হবে এবং প্রতিযোগিতা বাড়বে বলেও জানান তিনি। বর্তমান ভারতের ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি খুবই সীমিত। দেশের 65% টেলিযোগাযোগ টাওয়ার এখনও ফাইবারাইজেশনের বাইরে। এছাড়া মোবাইলের নেটওয়ার্কে যে কাভারেজ ও ক্যাপাসিটি আছে তাতেও রয়েছে নানা সমস্যা। তবে স্টারলিংক আসায় এ সমস্যা আর থাকবে না বলেই শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারী শেখ হাসিনা উপর্যুপরি ইন্টারনেট বন্ধ করে জনগণকে নানা হয়রানি করে। এর প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে দ্রুততম সময়ে মানসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেয়া ব্যাপক চাহিদা ছিল। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্ব-উদ্যোগী হয়ে ইলন মাস্ককে 90 দিনের মধ্যে স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করার আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে বিডা, বিটিআরসি ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 2025 সালের 25 মার্চ এ সংক্রান্ত লাইসেন্সিং গাইডলাইন জারি করে। এই গাইডলাইনের আওতায় স্টারলিংক লাইসেন্স পাওয়ার জন্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ বিটিআরসি বরাবর আবেদন করে। সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় প্রতিষ্ঠানটির অনুকূলে লাইসেন্স ইস্যুর নীতিগত সিদ্ধান্ত হয়।